জাস্ট একটা ক্লিক আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ডান। ওয়াও, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মূলত একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসছি, তবে অবশ্যই টিপসমূলক ভিডিও, যেহেতু গণহারে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবাই পেয়ে যাচ্ছেন, আর বিশেষ করে নতুনরা পাচ্ছেন। তো যারা পাচ্ছেন তারা কিন্তু বুঝতে পারছেন না সেটআপটা কিভাবে করবেন। তো শারমিন আপুর ভিডিও দেখছেন আর আপনারা টিপসমূলক কোনো কিছু পাবেন না, তা তো হতে পারে না। আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে ফুল সেটআপ ভিডিও দেখানোর জন্য। মূলত আপনার পেজে যদি যে কোনো একটা সেটআপ থাকে তাহলে কিন্তু এই সেটআপ করতে কোনো কষ্ট নেই, কোনো প্যানিক নেই। জাস্ট অল্প কিছু কাজ করলে কিন্তু সেটআপটা ডান হয়ে যাবে, রিভিউতে রাখবে না। তো চলেন কথা না বাড়িয়ে আমি খিচুড়ি রান্না করতে করতে আজকে সেটআপটা আপনাদেরকে দেখিয়ে দিব। মূলত আমি ব্লগিং কোর্স করে আপনারা অনেকেই জানেন। তো আমার স্টুডেন্ট আপুদের যে কোনো সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হোক বা অন্য যে কোনো সেটআপ হোক, পেজের অ্যাক্সেসটা আমি নেই না নিয়ে কলে রেখে কিন্তু সেটআপটা কমপ্লিট করে দেই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি কারো অ্যাক্সেস নিতে একদমই পছন্দ করি না। তো এখন সেটআপটা আপনার পেজ বা আইডিতে যেটাতে আসুক না কেন, অবশ্যই আইডি পেজটা চেকিং দিয়ে নেবেন। কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো আমরা দেখে নিয়েছি, দেখে নেওয়ার পরে কিন্তু কাজটা শুরু করবো। তো কাজটা শুরু করার পর কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি। তো চলেন চলে যাবো। এবার সেটআপে চলে গিয়েছি। সেটআপে চলে যাওয়ার পর জাস্ট সেটআপে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন অ্যাড টুল নামে একটা অপশন চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো নীল একটা ঘরের মধ্যে অ্যাড টুলস লেখা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, এরপর কিন্তু এখানে গ্রিন টিক মার্ক করবে। আপুর যেহেতু আগে থেকে স্টার সেটআপ ছিল, এই জন্য কিন্তু কোনো ঝামেলা নেই, আগে থেকে কিন্তু অনেক কিছু বসে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর দুইটা স্টেপ তো অলরেডি হয়ে গিয়েছে। সেটআপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখন সেট করব, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করার পর একটা পেজ আসবে, সেখানে কিন্তু নাম ঠিকানা সবকিছু ঠিক আছে কিনা আমাদের দেখতে পড়বে। তো দেখেন এখানে নাম এবং ডেট অফ বার্থ, কান্ট্রি সবকিছু ঠিক আছে। এখানে কিন্তু জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু পরের পেজটা চলে আসবে, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিতে হবে। বিজনেস টাইপ কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে, ঠিক আছে। এরপর যেটা করতে হবে, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আসবে, সেখানে জাস্ট গোলের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর পরের পেজটা আসবে। পরের পেজটা যেখানে আসবে সেখানে অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে আবার দিতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ না দিলে কিন্তু হবে না। ওকে, বাংলাদেশ দেওয়ার পরে কিন্তু পরের একটা পেজ আসবে, সেটাতে লেখা থাকবে যে ইউএস সিটিজেন কিনা, দুই তিনটা থাকবে। আপনি পরে দেখবেন, যদি আপনি অবশ্যই সেগুলোতে নো দিবেন। দুইটা থাকবে, আপনি নো দিবেন, ঠিক আছে। নো দেওয়ার পরে কিন্তু এখানে আবার নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে কিন্তু আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা পুরো পেজটা কিন্তু। এরপরে যে পেজটা আসবে সেখানে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে সাবমিট করার আগে। যেহেতু এটা একদমই ব্যক্তিগত, তাই জন্য এই পেজটা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এরপর কিন্তু সাবমিট আমরা তারপরে করে দিয়েছি। করে দেওয়ার পর কিন্তু ফাইনালি এটা হয়ে গিয়েছে। আপুর কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি, জাস্ট 3 মিনিট সময় লেগেছে আমাকে সেটআপটা করে দিতে, ঠিক আছে। ফাইনালি আপুর পেজ কিন্তু এখন মানি আর্নিং করতে পারবে, সেটা কিন্তু দেখাচ্ছে। আপু কিন্তু এখন টেক্সট, ছবি, ভিডিও সবকিছু থেকে কিন্তু ইনকাম করতে পারবে, দেখতে পাচ্ছেন। তারই কিন্তু নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে, অবশ্যই কিন্তু অভিজ্ঞ কাউকে দিয়ে সেটআপটা করে নেবেন। পে আউট সেটআপ কিন্তু ভুলভাল করা যাবে না, একদম সঠিকভাবে দিতে হবে, তবেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। সো সেটআপ আসলে অবশ্যই অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করুন কিভাবে সেটআপ করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক